হ্যালো গাইস, সবাই কেমন আছো? গত বছর গ্রীষ্মকালে আমরা চলে গিয়েছিলাম আলাস্কা ঘুরতে। তার কয়েকটা ভিডিও এসেছিল, তারপরে সময়ের অভাবে বাকি ভিডিওগুলো আর ছাড়া হয়নি। এই 2024-এর শেষে হঠাৎ কম্পিউটার ঘাঁটতে গিয়ে কিছু ভিডিও খুঁজে পেলাম, আর তাতে এই ডেনালি ন্যাশনাল পার্কের ভিডিওটা দেখে দেবার খুব ইচ্ছে হলো। তো যাই হোক, আগের হয়তো সিওয়ার্ড এবং হোমারের ভিডিও তোমরা দেখেছো। এবার একটু ডেনালির গল্পে আসি। ডেনালি ন্যাশনাল পার্ক আলাস্কার ওয়ান অফ দি মোস্ট পপুলার ন্যাশনাল পার্ক। ডেনালিতে আমরা 2 রাত এবং 3 দিন ছিলাম। আমরা তো সব জায়গায় ক্যাম্প করছিলাম, ডেনালিতেই একমাত্র আমাদের ক্যাম্পিং সাইট বুক করা ছিল। তো সেখানেও আমরা আমাদের এই কার বা ট্রাক এর উপর ক্যাম্প খাটিয়ে রোজ ক্যাম্প করছিলাম। ডেনালির সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে নিজেদের গাড়ি নিয়ে ঘোরা যায় না। ওদের যে টাইমড বাসগুলো আছে সেগুলোই ব্যবহার করছিলাম আমরা, এবং সেগুলোর রুটের যে কোনো জায়গায় আপনি নামতে পারেন। আমরা নেমে গিয়েছিলাম এই ডেনালির একটি নদীর ধারে, উইচ ইজ ভেরি ফেমাস ফর ওয়াইল্ড লাইফ। তো এই নদীর পাশ দিয়ে দিয়ে পাহাড় দেখতে দেখতে হেঁটে যাওয়া। আনফর্চুনেটলি ডেনালি পিক, যেটা পাহাড়ের পিক, সেটা আমরা দেখতে পাইনি, বিকজ মেঘের ঢাকা ছিল সেটা। কিন্তু এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে হেঁটে যাওয়া এবং আশেপাশে আমাদের সঙ্গী হয়ে উঠছিল বিভিন্ন বন্য জন্তু জানোয়ারেরা। সেটা একটু ভয়ের ব্যাপার হলেও দূর থেকে আগে যদি তাদেরকে দেখা যায়, সতর্ক হয়ে গেলে বেশ মজাই লাগে। এবং ফরেস্ট রেঞ্জাররা এতই ভালো থাকে, কোন জন্তু জানোয়ার সামনে আসলে কি করতে হবে সেটা কিন্তু আগেই থেকেই আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। তার মধ্যে সবচেয়ে মজাদার ব্যাপার ছিল এই মা ভল্লুকের সঙ্গে এই 3টে বেবি ভল্লুকের হেঁটে চলে বেড়ানো, তাদের নিজেদের মধ্যে খেলাধুলো করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই 3টে বাচ্চা ভল্লুক ভীষণ দুষ্টুমি করছিল, এবং মা ভল্লুকটা কিছুতেই তাদেরকে যে রাস্তা ধরে নিয়ে যাবে সেটা করে উঠতে পারছিল না। আমাদের যদিও দূর থেকে দেখে একটু ভয়ই লাগছিল যদি সামনে চলে আসে কিছু অসুবিধে করে, কিন্তু তারা একেবারেই নিজেদের মতো শান্তভাবে থাকতে পছন্দ করে। বাচ্চাগুলোর খুব ইন্টারেস্ট ছিল আমরা কি করছি সেটা দেখতে, কিন্তু মা ভল্লুকটা ওদেরকে বাড়ি নিয়ে যেতে বা হয়তো ফল সংগ্রহ করতেই গাইড করছিল। এছাড়াও আরো কয়েকটি বন্যজন্তু দেখেছিলাম, যেমন ধরুন বন্য শেয়াল, কায়োটি, মুজ। এরাও মাঝে মাঝে আশেপাশে এসে পড়ছিল। নদীর মাঝখান দিয়ে মাঝে একটা হরিণের মতো বা মুজই হবে হয়তো, তাকেও দৌড়তে দেখলাম। বেশ ইন্টারেস্টিং লাগছিল, যদিও ভয়ে একটু বুকটা দুরদুরু করছিল ঠিকই। যাই হোক, সারাদিন সময় কাটিয়ে এই নদীর পাশে ঘুরে ফিরে মাঝে মাঝে সঙ্গে যা শুকনো খাবার ছিল সেগুলো খেয়ে আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্প সাইটে। ক্যাম্প সাইটে এসেই প্রথম কাজ ক্যাম্প খাটানো এবং রাতের রান্না করা। আশা করি আমাদের সঙ্গে এই দিনটা দেখতে আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।